লিব্রিঅফিস বেসের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। জটিল ফর্ম সংক্রান্ত এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি জটিল ফর্ম নির্মাণ এবং ফর্ম পরিবর্তন। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে লিব্রিঅফিস বেসে ফর্ম ব্যবহার করে তথ্য ঢোকানো যায় এবং কিভাবে ফর্মটি পরিবর্তন করা যায়। এই টিউটোরিয়ালে একটি জটিল ফর্ম নির্মাণ শেখা যাক। লিব্রিঅফিস বেস প্রোগ্রাম আগে থেকে খোলা না থাকলে প্রথমে সেটি খোলা যাক। লাইব্রেরি ডেটাবেস খুলুন। বেস যদি ইতিমধ্যেই খোলা থাকে তাহলে আপনি এখান থেকে ফাইল মেনুর মধ্যে ওপেন ক্লিক করে লাইব্রেরি ডেটাবেস খুলতে পারেন, বা ফাইল মেনুর মধ্যে রিসেন্ট ডকুমেন্টস ক্লিক করতে পারেন। একটি নতুন ফর্ম তৈরি করা যাক যা গ্রন্থাগারের সদস্যদেরকে দেওয়া বইগুলির হিসাব রাখতে সহায়তা করবে। তাহলে শেখা যাক এই স্ক্রিনে যে ফর্মটি দেখা যাচ্ছে সেই রকম ফর্ম কিভাবে তৈরি করা যায়। লিব্রিঅফিস বেস প্রধান উইন্ডোতে যান এবং বাম প্যানেলের ডেটাবেস তালিকায় ফর্মস আইকনের উপর ক্লিক করুন। তারপর ক্লিক করুন ইউজ উইজার্ড টু ক্রিয়েট ফর্ম। এখন ফর্মস উইন্ডো খুলে গেছে এবং সেটির উপরে এখন পরিচিত ফর্ম উইজার্ড প্রদর্শিত হচ্ছে। আমরা আগেই এই উইজার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাহলে এখন আলোচনায় তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাক। প্রথম ধাপ ক্ষেত্র নির্বাচন। টেবলস অর কোয়েরিজ লেবেলের নিচের ড্রপ ডাউন বাক্স থেকে Tables: Books Issued নির্বাচন করুন। জোড়া তীর বোতাম ব্যবহার করে সব ক্ষেত্রগুলিকে বাম থেকে ডান দিকে নিয়ে যান। এবার নেক্সট বোতামে ক্লিক করুন। এটি দ্বিতীয় ধাপ, কিন্তু আমরা এখনকার মতো এই ধাপে কিছু করব না। নেক্সট বোতামে ক্লিক করুন। আমরা এখন পঞ্চম ধাপে আছি। প্রথম বিন্যাস কলামনার লেবেলস লেফট নির্বাচন করুন এবং নেক্সট বোতাম ক্লিক করুন। ষষ্ঠ ধাপেও কিছু না করে শুধু নেক্সট বোতাম ক্লিক করুন। সপ্তম ধাপ বরফ নীল নির্বাচন করুন এবং নেক্সট বোতাম ক্লিক করুন। অষ্টম ধাপে ফর্মটির নাম দিন বুকস ইস্যুড টু মেম্বার্স এবং মডিফাই দ্য ফর্ম বিকল্পটি ক্লিক করুন। এরপর ফিনিশ বোতামে ক্লিক করুন। লক্ষ্য করুন উইজার্ড পপআপ উইন্ডো আর দেখা যাচ্ছে না এবং আমরা ফর্ম ডিজাইন উইন্ডো দেখতে পাচ্ছি। তথ্য সাজানোর জন্য ফর্মটিকে ব্যবহার করার আগে এখানে কিছু পরিবর্তন করা যাক। প্রথমে ফর্মের সমস্ত উপাদানগুলিকে দলছাড়া করা যাক। আমরা এটি করছি যাতে আমরা সহজে ফর্মের উপাদানগুলির বৈশিষ্ট্য আলাদাভাবে সম্পাদনা করতে পারি। সব ফর্ম উপাদানগুলি একবারে পৃথক করতে প্রথমে সব ফর্ম উপাদানগুলিকে নির্বাচন করা প্রয়োজন। এটি করতে প্রথমে ফর্ম ডিজাইন টুলবার খোলা যাক। এর জন্য উপরের ভিউ মেনু ক্লিক করুন, তারপর টুলবার্স ক্লিক করুন, তারপর ফর্ম ডিজাইন ক্লিক করুন। এই টুলবারে একবার মাউস পয়েন্টার আইকন ক্লিক করুন, যেটি হলো প্রথম এবং সবথেকে বাম দিকের আইকন। আমরা এখন থেকে এটিকে সিলেক্ট বা নির্বাচন আইকন হিসেবে উল্লেখ করব। এটির সাহায্যে ফর্ম উপাদানগুলিকে ক্লিক করে এবং টেনে নির্বাচন করা হয়। এখন ফর্মের উপরের বাম দিকে ক্লিক করুন এবং কোনাকুনি নিচের অংশে ডান দিকে টেনে আনুন। এখন আপনি পর্যায়ক্রমে কালো এবং সাদা রেখা দ্বারা অঙ্কন করা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন। নিশ্চিত করুন যেন সমস্ত ফর্ম উপাদান এই আয়তক্ষেত্রের ভিতরেই থাকে। আমরা এই পদ্ধতি বারবার ব্যবহার করব। এবার ফর্মের কয়েকটি উপাদানের একটি দল নির্বাচন করুন। আমরা এখন দেখতে পাচ্ছি নির্বাচিত সব উপাদান ছোট সবুজ বাক্সে ঘেরা রয়েছে। এখন এখানে যাই করা হোক না কেন এই এলাকার সব উপাদানগুলি সমানভাবে প্রভাবিত হবে।
এবার এখানে যে কোনো একটি লেবেলের উপর মাউস পয়েন্টার নিয়ে আসুন। লক্ষ্য করুন যে কোনো লেবেল এবং টেক্সট বাক্সের উপরে মাউস পয়েন্টারটি একটি যোগ চিহ্নের মতো দেখাচ্ছে। এখন একটি লেবেলের উপর ডান ক্লিক করুন এবং নিচে গ্রুপ ক্লিক করুন, তারপর আনগ্রুপ ক্লিক করুন। এখন একটি শিরোলেখ যোগ করা যাক যা সমস্ত ফর্ম উপাদানের উপরে থাকবে। এই জন্য ফর্ম উপাদানগুলিকে নিচে সরানো যাক এবং তারপর সেগুলিকে ফর্মের কেন্দ্রে আনা হবে। সুতরাং প্রথমে নিম্নমুখী তীর কি প্রায় ৭ বার টিপুন, তারপর ডানমুখী তীর কি ১৪ বার টিপুন। লক্ষ্য করুন এর ফলে এই সমস্ত নির্বাচিত ফর্ম উপাদানগুলি ডানদিকে এবং ফর্মের কেন্দ্রে চলে এসেছে। এখন যেখানে শিরোলেখ লিখতে হবে সেখানে কার্সর নিয়ে আসুন। এর জন্য ফর্ম উইন্ডো এলাকার উপরের বাম দিকে ক্লিক করা যাক। এবার দুবার এন্টার কি টিপুন, তারপর ৪ বার ট্যাব কি টিপুন। এখন লিখুন form to track books issued to members। এখন যখন আপনি লেবেল এবং টেক্সট বাক্সতে ক্লিক করবেন তখন দেখবেন এই সব উপাদানগুলি পৃথকভাবে নির্বাচিত বা উজ্জ্বল হয়ে উঠছে। ঠিক আছে, এরপর আমাদের ফর্মে বুক আইডি এবং মেম্বার আইডি লেবেলের নাম পরিবর্তন করা যাক। এটি করতে আপনি বুক আইডি লেবেলের উপর ডবল ক্লিক করুন। এর ফলে আমাদের পরিচিত প্রপার্টিস পপ-আপ উইন্ডোটি প্রদর্শিত হবে। লেবেলের পাশে লিখুন বুক টাইটেল। এখন আমাদের ফর্মে মেম্বার আইডি লেবেলের উপর ক্লিক করুন। লক্ষ্য করুন প্রপার্টিস উইন্ডো পরিবর্তন হয়ে গেছে। এখানে লেবেলের পাশে লিখুন মেম্বার নেম। দেখুন ট্যাব কি টেপার সাথে সাথে ফর্মের লেবেলগুলি পরিবর্তন হয়ে গেছে। এরপর এখন এই ফর্মের উপাদানগুলির ফন্টের মাপ পরিবর্তন করা যাক। আবার সব উপাদানগুলিকে নির্বাচন করুন। এর জন্য প্রথমে ক্লিক করে এবং তারপর ধরে টেনে আনার পদ্ধতিটি ব্যবহার করতে হবে। এখন যে কোনো একটি লেবেলে ডাবল ক্লিক করুন, যার ফলে প্রপার্টিস উইন্ডো প্রদর্শিত হবে। নিচে স্ক্রল করে ফন্ট খুঁজে নিন এবং সেটির ডান দিকে চৌকো বাটনে ক্লিক করুন। নতুন পপ-আপ উইন্ডোতে বোল্ড এবং আকার ৮ ক্লিক করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন ফর্মের সমস্ত উপাদান জুড়ে ফন্ট বোল্ড এবং ফন্টের আকার ৮ হয়ে গেছে। এরপর সমস্ত ফর্ম উপাদানগুলিকে আমাদের উইন্ডোর কেন্দ্রে সরিয়ে আনা যাক। এর জন্য সব উপাদানগুলিকে নির্বাচন করুন। এখন যে কোনো লেবেলের উপর ক্লিক করুন এবং ফর্ম ডিজাইন উইন্ডোর কেন্দ্রে টেনে নিয়ে আসুন। এখন এই ফর্মটি সংরক্ষণ করা যাক। এই উইন্ডোটি বন্ধ করুন। আমাদের ফর্মটি এখন কেমন দেখতে লাগছে তা দেখতে বেস প্রধান উইন্ডোতে যান এবং ডান প্যানেলের বুকস ইশ্যুড টু মেম্বার্স ফর্মের উপর ডাবল ক্লিক করুন। এবার একটি ফর্ম প্রদর্শিত হচ্ছে যা তথ্য ঢোকাতে ব্যবহারের জন্য প্রস্তুত। এখন এই ফর্মে আপনি কিছু নমুনা তথ্য দেখতে পাচ্ছেন এবং বইয়ের শিরোনাম এবং সদস্যদের নামের পাশে কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন। এগুলি সত্যিই বুকস এবং মেম্বার্স টেবিলের প্রধান সংখ্যা, কিন্তু এই মানগুলিকে ব্যবহার করা খুব সহজসাধ্য নয়। এগুলির পরিবর্তে কি আপনি বইগুলির আসল শিরোনাম এবং সদস্যদের আসল নাম দেখতে পছন্দ করবেন? চাইলে কিভাবেই বা সেটি করবেন? একটি উপায় হল তালিকা বাক্স নামক একটি ফর্ম নিয়ন্ত্রক যোগ করা।
আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব কিভাবে একটি তালিকা বাক্স বা অন্যান্য ফর্ম নিয়ন্ত্রক যুক্ত করা এবং সেগুলিকে ব্যবহার করা যায়। এখানেই লিব্রিঅফিস বেসে জটিল ফর্ম সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সংক্ষেপে আমরা শিখেছি একটি জটিল ফর্ম নির্মাণ এবং ফর্ম পরিবর্তন করা। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্প http:/spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। শুভবিদায়।